এই জন্য আমার মা বোনদেরকে বলি, আজকে আসেন, আপনি আপনার সংসারে রয়েছেন, আপনি একটি সন্তান জন্মগ্রহণ দিয়েছেন, এই সন্তান যদি আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়, এই সন্তান আপনি কবরে যাওয়ার পর পাশে দাঁড়িয়ে যদি পরে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে মা তাকে বড় করেছে, মা কোরআনের জ্ঞান দিয়েছে, সুশিক্ষা দিয়েছে, মুহাম্মাদিয়া হামিউস সুন্নাহ পড়িয়ে আপনার সন্তানকে কোরআনের হাফেজ করিয়েছেন। ও মা, তোমার তো একটি সন্তান রয়েছে, আমিও এক মায়ের সন্তান, আব্দুল কাদের জিলানীও একজন মায়ের সন্তান ছিল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনও এক মায়ের সন্তান ছিল। তোমার সন্তান আর আমি, বিশ্বনবী আর আব্দুল কাদের জিলানী, একটু যদি স্মরণ করো, ও মা তুমি তো এমন একটা জিনিস, সন্তানকে যখন জন্ম দিবে, এই সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন যতদিন পর্যন্ত সন্তানকে দুধ পান করাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন 2 থেকে 2.5 বছর এই দুধ পান করার প্রত্যেকটি ফোঁটায় ফোঁটায় আল্লাহ রব্বুল ইজ্জত তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা কোন মায়ের সন্তান? আমি কোন মা হয়েছি যে আমার সন্তানরা আমাকে গালি দেয়? আমি কোন সন্তানকে জন্ম দিয়েছি যে সন্তান আমার কথা শোনে না? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাঠুরিয়া, যেখানেই সফর করি দেখা যায় একটা কথা বলে, হুজুর আমার সন্তান আমাকে মানে না, হুজুর আমার ফ্যাক্টরির স্যারেরা আমাকে মানে না, হুজুর আমার স্কুলের প্রতিষ্ঠানের কথা শিক্ষকরা মানে না, মানে না, মানে না, শুধু মানে নাই, মানে না। কারণটা কি? আমি যে মানি না। কারে মানি না? কথা বলেন কারে? আমি তো আল্লাহকে মানি না। আপনি কি আল্লাহ মানেন? আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ যদি আপনার হয়ে যায় তাহলে যারা থাকবে সবাই আপনার কথা মানবে, ঠিক কি না বলেন? এই জন্য একজন মায়ের উচিত একটা গর্ভে যখন সন্তান আসবে, আমার এই সন্তানকে সুসন্তান করে গড়ে তুলতে হবে, আমার এই সন্তানকে ভালো করতে হবে। আমার এই সন্তান নিয়ে গর্ভে নিয়ে যদি আমি এখন টিভি, সিডি, সিনেমা ইত্যাদি দেখতে থাকি আর আমি কটকটি মটকটি দেখতে থাকি, তাহলে তো আমার সন্তানের ভিতরেও এই প্রভাব পড়ে যাবে, ঠিক কি না বলেন? আমি যদি এইরকম হিন্দি সিরিয়ালগুলো দেখতে থাকি, ও মা তোমাকে বলছি যে ওইভাবে যদি আমি দেখতে থাকি, আমার সন্তানের মধ্যে প্রভাব পড়ে আমার যে সন্তানটা বের হবে সেটা ডাবল কটকটি হয়ে বের হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার সন্তান কি করতে হবে? আমার সন্তান যখন গর্ভে আসবে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। আমার সন্তান যখন গর্ভে আসবে তখন নামাজ পড়তে হবে। আমার সন্তান যদি গর্ভে আসে জিকির করতে হবে। তাহলে আপনার সন্তান আল্লাহর ওলি বাহলুল হয়ে বের হবে, আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হয়ে বের হবে, আপনার সন্তান শাইখুল হাদিস পীরে মাশায়েখ হয়ে বের হবে, আপনার এই সন্তান কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হবে। আমার সন্তান যদি মুহাম্মাদিয়া জামিয়া হামিদ সুন্নাতে ভর্তি করায় হাফেজে কোরআন হবে, তাহলে এই সন্তান আমাকে গালি দেবে না, বেয়াদবি করবে না, গাজীপুরের সেই বৃদ্ধাশ্রমে সন্তান রেখে আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানকে সন্তানের মতো মানুষ করো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন সন্তানকে বলেন তোমার মা বাবার খেদমত করো। যেই মা তোমাকে শীতের রজনীতে, যেই মা শীতের রাত্রে তোমাকে কষ্ট করে বড় করেছে, যেই মা জননী একটি সন্তান লালিত পালিত করতে গিয়ে জীবনের রক্তগুলো পানি করে দিয়েছে, ওই মায়েরও তুমি খেদমত করো। আর ওই মায়ের উচিত সন্তানকেও তুমি সুশিক্ষা দাও। একজন মা যখন সন্তান গর্ভে নেয়, আল্লাহর হাবিব বলেন, নবীজি বলেন, ও মা তুমি স্মরণ রাখো, তোমার গর্ভে যখন একটা সন্তান আসে তুমি নড়তে পারো না, চড়তে পারো না, খেতে পারো না, এত কষ্ট তুমি করো, এমনও সময় হয়ে আসে বারবার বমি হতে থাকে, সন্তানের কষ্ট সহ্য করতে থাকে। নবীজি বলেন সারাদিন এই কষ্ট ভোগ করার কারণে 9 মাস 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন এই কষ্টগুলো ভোগ করার কারণে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারাদিন নফল রোজা রাখার, সারাদিন নফল রোজা রাখার যেই সওয়াবগুলো হবে একজন গর্ভবতী মা সন্তানকে ধারণ করার কারণে সারাদিনের নফল রোজার সওয়াবগুলো তার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহান।
এরপরে আল্লাহর হাবিব বলেন, সন্তান গর্ভে নিয়ে সারা রাত্রি ঘুমাইতে পারে না, বাবা ঘুমিয়ে পড়ে, সন্তানরা ঘুমিয়ে পড়ে, কিন্তু মা জননী ঘুমাইতে পারে না। এই শীতের রজনীতে মা জননী এদিকে ওদিকে উঠে থাকে, আবার শীতের মধ্যে কাতরাতে থাকে। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তখনও সন্তানগুলো প্রস্রাব পায়খানা করে, যার কারণে সে ঘুমাইতে পারে না, কষ্ট হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেন, ও মা, তুমি যদি সারা রাত এমন কষ্ট করো, সারা রাত নফল নামাজ পড়ার যে সবগুলো রয়েছে, এই নফল নামাজের সব তোমার আমল নামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সারাদিন নফল রোজা, সারা রাত নফল নামাজের সব আমার মা জননীর আমল নামায় লেখা হবে। এরপরে একটি সন্তান যখন ভূমিষ্ঠ করে একজন মা জননী, সেই জানে। বর্তমান যুগে বলতে পারেন যে হুজুর এখন তো সিজারে হয়। শোনেন, সিজারে হয় ঠিক, সিজারটার ভিতরেও আপনাকে কষ্ট দেওয়া হয়, আপনি বুঝতে পারেন না, সারা জীবনের জন্য কষ্ট। আপনাকে একটা ইনজেকশন দেওয়া হয়, এই ইনজেকশনে আপনি বেহুশ হয়ে থাকেন, আপনি বুঝতে পারেন না, আপনার কষ্টটা অনুভব করতে পারেন না। কিন্তু যে মা নর্মালি ডেলিভারি হয় সেই বুঝতে পারে একটি সন্তান জন্ম দেওয়া কত কষ্ট। একটি সন্তান যখন জন্ম দেয়, উদাহরণস্বরূপ এক্সাম স্বরূপ বলেছেন, একটি জীবিত ছাগল জবাই ছাড়া যদি আপনি চামড়াটা ছিলান, একটি জীবিত ছাগল জবাই ছাড়া যদি আপনার চামড়াটা ছিলান, ওই ছাগলটা কি কষ্টটা পেতে পারে, তার থেকে দ্বিগুণ কষ্ট একজন মা জননীর হয় যখন সে সন্তানটা প্রসব করে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এই প্রসব করার কারণে আর যদি এই খাতিরে কোনো মা জননী মৃত্যুবরণ করে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, আপনি ঘোষণা করুন সে শহীদ মর্যাদা পাবে। বলেন সুবহানাল্লাহ। জনৈক সাহাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি এক এক সাহাবাকে এক একভাবে পরামর্শ দিতেন। এই সাহাবা জিজ্ঞাসা করলেন, নবীজি আমাকে একটা পরামর্শ দেন, কিভাবে আমি জান্নাতে যাব? আল্লাহর হাবিব বললেন, তুমি খেদমত করো তোমার মায়ের। আবারও প্রশ্ন করলেন, হুজুর আমি খেদমত করব কার? নবীজি আবার বললেন, তুমি খেদমত করো তোমার মায়ের। আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী গো, আমি খেদমত করব কার? নবীজি বললেন, তুমি খেদমত করো তোমার মায়ের। আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি বললেন, খেদমত করো তোমার বাবার। আল্লাহর নবী প্রশ্ন করার পর সাহাবায়ে কেরাম বললেন, কেন এত তিনবার খেদমত করতে হবে মায়ের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো তোমাকে গর্ভ নিয়ে যখন কষ্ট করেছিল, রাত দিন কষ্ট করেছিল, এই জন্য তোমার মায়ের খেদমত করো, এবং তোমাকে পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ করা হয় কষ্ট করেছিল, এই জন্যও তোমার মায়ের খেদমত করো। তিন নাম্বারে হলো তুমি পৃথিবীর জমিনে যার মাধ্যমে আলো দেখেছ, যে তোমাকে লালিত পালিত করেছে, দুই বছর বা আড়াই বছর পর্যন্ত ওই মা সমস্ত কাজ থেকে ফারেক হয়ে তোমাকে দুধ পান করায়, এই জন্য খেদমত করো তোমার মায়ের। চতুর্থবার বললেন, তোমার বাবার খেদমত এই জন্য করো, এসব কাজের সহযোগিতা এবং মদতদাতা হলো তোমার বাবা, এই জন্য চতুর্থবার বলেছেন তোমার বাবার খেদমত করো। এই জন্য যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা বোনেরা সকলকে বলছি, আমি সন্তানকে জন্ম দিব, সুর সন্তান, আর সন্তানদেরকে বলছি আপনি আপনার বাপ মার খেদমত করেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, তোমার বাবা এবং মা যদি খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা এবং বাবা তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা এবং তোমার মা তোমার জন্য জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা এবং বাবা তোমার জন্য জাহান্নাম। তাহলে মা এবং বাবা যার ঘরে আছে তাদেরকে অনুরোধ করে বলতেছি তার খেদমত করেন। আপনি কাবা খোঁজেন, আপনি খোঁজেন সেই পীর মাশায়েখদের দরবার, আমি কসম করে বলি আপনার পীর, আপনার কাবা আপনার ঘরের ভিতরে রয়েছে, ঠিক কিনা বলেন? বাইহাকি শরীফের হাদিস, নবীজি বলেছেন, বিকুল্লি নাজরাতান হাজ্জাতান মাবরুরাতান, তোমার মা এবং বাবার চেহারার দিকে মায়ার নজরে যদি তাকাও, ভালোবাসার নজরে তাকাও, সঙ্গে সঙ্গে কবুল হজ উমরার সব তোমার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ।
আমার কাবা আমার ঘরে, আমার জান্নাত আমার ঘরে, আমার পীর আমার ঘরে, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় বাবা হোটেলে বসে থাকে, আজকে দেখা যায় চার হোস্টেলে বসে থাকে, মানুষে চা খায়, বাবা তাকায়া তাকায়া থাকে আর এদিক সেদিক তাকায়, আমার পকেটে যদি টাকা থাকতো আমিও চা খেতাম। কিন্তু তারই সন্তান সেনাবাহিনীর চাকরি করে, তাকে চা খাওয়ার টাকা দেয় না, শুধু বউ, স্ত্রী, স্বামী, সন্তান ইত্যাদি ভোগ বিলাস নিয়ে এসে ব্যস্ত রয়েছে। বৃদ্ধা মা না খেয়ে আছে, অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, কোনো খবর নিচ্ছে না। এই জন্য নবীজি বলেছেন, রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদি সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার বাবা মা যদি খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হয়ে যাবে। তোমার বাবা মা যদি নারাজ হয়, তাহলে আরশের মালিক নারাজ হয়ে যাবে। আর আরশের মালিক যদি নারাজ হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের প্রয়োজন এক নাম্বার হলো, আমি যখন জন্ম দেব আমার সন্তান ভালো তরিকায় জন্ম দেওয়া। আসুন ছোট্ট একটা এক্সাম দেই। যে পাতিলে আমরা পিঠা বানাই এটাকে খোলা বলা হয়। কি বলা হয়? খোলা। খোলা, এই খোলাতে রুটি বানানো হয়, পিঠা বানানো হয়। এখন খোলাটার যদি ছিদ্র থাকে অথবা ময়লাযুক্ত থাকে, তাহলে ওই পিঠা কি ভালো আশা করা যায়? কথা বলেন আমার সাথে, আশা করা যায়? কখনো না। আর যদি সুন্দর, ভালো, স্বচ্ছ, পরিষ্কার থাকে, তাহলে ওই খোলার পিঠাটা মজাদার এবং পরিষ্কার আশা করা যায়। এখন মা আর বাবা হলো সন্তান জন্মের একটা ফ্যাক্টরি। মা এবং বাবা সন্তান জন্মের একটা খোলা। দুইজনের সমন্বয়ে একটি পিঠা তৈরি হবে। সেই পিঠা যদি খোলাটা ভালো থাকে, তাহলে গোলাটা ভালো থাকে, পিঠাটা ভালো আশা করা যায়। খোলা ভালো না, গোলা ভালো না, তাহলে ওই পিঠাও ভালো আশা করা যায় না। মা ভালো আর বাবা ভালো, তাহলে সন্তান ভালো আশা করা যায়। মা ভালো না আর বাবাও ভালো না, সন্তান কোশ্চেন কালেও ভালো আশা করা যায় না। এই জন্য আমাদের মা জননীরও প্রয়োজন যে আমার ভালো হতে হবে, আমার সন্তানকে ভালো করার জন্য। আমার বাবার প্রয়োজন, আমারও শাসন থাকতে হবে সন্তানকে ভালো করার জন্য। আপনাদের এই গ্রামে হাঁস দিয়ে মুরগির ডিম ফুটানো হয়? কথা বলেন, ফুটানো হয়? ফুটানো হয় না? কিন্তু হাঁসের ডিম মুরগি দিয়ে ফুটানো হয় বেশি, ঠিক কিনা বলেন? হাঁসের ডিমটা কি দিয়ে ফুটানো হয়? মুরগি দিয়ে, কারণ হাঁস আবার ডিম দিবে। এখন যখন ডিমটা ফুটে গেল, কোন বাচ্চাটা বের হয়েছে? একটু কথা বলেন আমার সাথে, কোন বাচ্চা? হাঁসের বাচ্চা বের হয়েছে মুরগি থেকে। এখন মুরগি থেকে যখন হাঁসের ডিম ফুটানো হলো, যখন বন্যার পানি বা ছোট খাল বিলের ভিতরে সামনে আসে, হাঁস তো তার প্রিয় জায়গা হলো পানির ভিতরে ঝাঁপানো, লাফানো, সাঁতার কাটা। এখন দেখার সঙ্গে সঙ্গে সে পানিতে লাফালাফি ঝাপাঝাপি করতেছে যে আমার প্রিয় জায়গা, প্রিয় স্থান এসেছে, আমি লাফালাফি ঝাপাঝাপি করব। এখন মুরগি চিন্তা করে ব্যাপারটা কি, আমার পেট থেকে বের হলো কিন্তু সে পানিতে সাঁতার কাটে, মুরগি তো সাঁতার কাটতে পারে না, ঠিক কিনা বলেন? এখন চতুর্পাশে যায় আর চিৎকার পারে, ও বাবা তুমি ডুবে যাবে, মরে যাবে, তুমি তো সাঁতার কাটতে পারবে না, আমিও পারি না, তুমিও পারবে না। বারবার ওই মুরগি হাত ছানি দিয়ে হাঁসের বাচ্চাকে ডাকে। হাঁস ওখান থেকে খিলখিল করে হাসে আর মায়ের দিকে তাকায় থাকে। ও মা তুমি ভুল করেছ, আমি তোমার বাচ্চা না। তোমার ঠোঁটের দিকে তাকায় দেখো, আমার ঠোঁটের সাথে তোমার কোনো মিল নাই। তোমার পাখার দিকে তাকায় দেখো, তোমার পাখার আমার পাখা মিল নাই। তুমি তাকায় দেখো আমার আকৃতির দিকে, আমার যে আকৃতি এটার সাথে তোমার কোনো মিল নাই। ও মা তোমাকে বলি, আমি সাঁতার কাটতে পারি, তুমি পারো না। সুতরাং তুমি জন্ম দিয়েছো ঠিক, কর্ম দেওয়ার অধিকার তুমি রাখো না। আমার স্বাধীনতা নিয়ে আমি চলবো, আমি সাঁতার কাটবো। এখন আমাদের যে সন্তান, এই সন্তানগুলো যে জন্ম হচ্ছে, জন্ম হওয়ার পর ওই সন্তান বাবার দিকে তাকায় বলে, বাবা তোমার সাথে আমার মিল নাই, তোমার কথা আমার শোনা যাবে না, তুমি ফ্রি ফায়ার বোঝো না, তুমি পাবজি বোঝো না, তুমি গেমস বোঝো না, তোমার সাথে আমার কোন দিক দিয়ে মিল? তুমি তো সেই 12 হাত শাড়ি পরে পরে বুড়ি মানুষের মতো চলাফেরা করো, আমি কি এটা পারি? সুতরাং আমার টেডি পোশাক লাগবে, আমার রং ঝঙ্গের পোশাক লাগবে। যখন চিৎকার দিয়ে বলে ওই মুরগির মতো, বাবা তুই যাস না, যাওয়া যাবে না, মানুষে তোকে খারাপ বলবে, মানুষে এটা বলবে, বখাটে বলবে, তখন সন্তানও চিৎকার দিয়ে বলে, তোমার কালচারের সাথে আমি বড় হই নাই, তোমার কথা আমি মানতে পারবো না।
আমার যে সন্তান ওই হাঁসের বাচ্চার মতো হয়ে গেল। মুরগি থেকে হাঁসের বাচ্চা বের হইলে যেই অবস্থাটা হয়ে যায়, তেমনি আমাদের এই সমাজের মধ্যে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে আমাদের মা বোনদের কথা যারা ভালো রয়েছে, আমাদের সন্তানগুলো আর শোনে না। আমাদের সন্তানের উচিত মা বাবার শ্রদ্ধা করা। মা বাবার উচিত আমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, আমার সন্তানকে ভালো কিছু শিক্ষা দেওয়া। তা না হলে ওই হাঁসের বাচ্চা আর মুরগি দিয়ে ফুটানোর যে অবস্থা হবে, ভবিষ্যৎ সেই আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে, আপনার কঠিন অবস্থা দাঁড়িয়ে যাবে। এই জন্য আমি মা জননীদেরকে বলি, যারা আজকে এখানে পর্দার আড়ালে আওয়াজগুলো শুনছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার সন্তানকে আমি সুশিক্ষা দেব। সুশিক্ষার প্রধান ঘাঁটি হলো, পৃথিবীতে অনেক পন্থা রয়েছে, তার মধ্যে অন্যতম এবং প্রশংসিত পন্থা হলো কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। এর মধ্যে থেকে বিশেষ উল্লেখযোগ্য মুহাম্মাদিয়া জামিয়া হামিউস সুন্নাহ আল্লামা কারামত আলী সাহেবের এই মাদ্রাসা। এই অঞ্চলে যারা রয়েছি আমরা আমাদের সন্তানকে এই মাদ্রাসায় দিয়ে দেব। তাহলে আমাদের সন্তান সুশিক্ষা শিখতে থাকবে, আমাদের সন্তান আমাদের কথা শুনবে, আমাদের এই সন্তান কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হবে। একদিন আপনার মরতে হবে, আর এই মৃত্যু বরণের পর আপনার কবরের পাশে যখন দাঁড়িয়ে দুহাত তুলে ওই সন্তান যখন দোয়া করবে, আমার মাকে তুমি মাফ করে দাও, আমার মা আমাকে অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত নিয়ে আসছে, আমি হাফেজ হয়েছি, মুফতি হয়েছি, কিন্তু আমার মা দেখতে পারে নাই। এমন ঘটনা আছে কিনা বলেন? অনেক সন্তান, অনেক বাবা মা স্বপ্ন দেখে আমার এই সন্তানকে হাফিজে কোরআন করব, কিন্তু সন্তান যখন হ্যাফজ খানায় শুরু, এই সময় তার মা এবং বাবা পৃথিবীর জমিন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ওই সন্তান কবরের পাশে গিয়ে দাঁড়াবে, আর আমি যা দাঁড়াবো কোশ্চন কালেও এক হতে পারে না। আমি দাঁড়াবো, আপনি আমাকে দাওয়াত করেছেন, আপনি আমাকে টাকা দিবেন, আপনি আমাকে বাহবা দিবেন, এই জন্য দাঁড়িয়ে বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একজন সন্তান যখন বাবার কবরে দাঁড়াবে, মায়ের কবরে দাঁড়াবে, ওই লাশ নিয়ে যখন যাবে, পৃথিবীর জমিনের যত ওজন রয়েছে তার থেকে বেশি ওজন মনে হবে। মায়ের লাশ সন্তানের কাঁধে, মায়ের লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ সন্তানের কাঁধে। যখন জানাজায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক তুমি আমার দাদাকে মাফ করে দাও। আমার এই দাদা আমাকে কত কষ্ট করে মাদ্রাসা পড়ার সময় টাকা দিয়েছিল, আমার এই মা কত কষ্ট করে সকালবেলা রান্না করেছিল, আমার এই বাবা কত কষ্ট করে রিক্সা চালিয়ে চালিয়ে আমাকে হাফেজ করেছিল। একজন হুজুর দেখার সঙ্গে সঙ্গে দেখা যেত সে ভালোবাসার হাত এগিয়ে দিত আর বলতো, হুজুর একটু দোয়া করবেন আমার এই সন্তান যেন হাফেজ কোরআন হতে পারে। এমনটাই তো ছিল। এখন যখন আপনি ওই কবরের পাশে যে দাঁড়াবেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনি চোখের পানি আর ধরে রাখতে পারবেন না। মালিক বলেন, যখন সন্তান বাবা এবং মায়ের জন্য দোয়া করবে, ওই আসমানের মালিক ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতরা রে, সন্তান যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের আরশ কুরসিতে পৌঁছে যাবে, সমস্ত দরজা ভেদ করে দোয়াটা চলে যাবে। মায়ের জন্য যখন হাত তুলে বলবে, ও মালিক তুমি আমার মাকে মাফ করে দাও, তুমি আমার দাদাকে মাফ করে দাও, তুমি আমার বাবাকে মাফ করে দাও, আমার বড় ভাইকে মাফ করে দাও, এভাবে যখন দোয়া করতে থাকবে, আসমানের মালিক বলেন সমস্ত দরজা ভেদ করে আমি পর্যন্ত চলে আসবে। আর ওই হাফেজ কোরআন হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। বলেন সুবহান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দাও। নবীজি বলেন, তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দাও। আমিও বলি, আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দান। ওই সন্তান যখন জানাজা শেষ হয়ে গেল, পাশে দাঁড়িয়ে বলল, ও লোক সকল, আপনারা যারা উপস্থিত রয়েছেন, আমার বাবা কেমন ছিল জানি না, কিন্তু আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমার বাবাই যদি কোনো টাকা পয়সার ঋণ রেখে যায়, ওই ঋণটা আমাকে বলবেন, আমি যতটুকু পারি আমি ঋণগুলো শোধ করে দিব, আর যদি না পারি আপনারা মাফ করে দিবেন। সন্তান দাঁড়িয়ে বলবে। আচ্ছা বলুন তো আপনারা, সন্তানের যে দোয়া আর একজন ভাড়াটিয়া হুজুরের দোয়া কখনো এক সমান হতে পারে? কথা বলেন আমার সাথে, একসাথে এক সমান হতে পারে?
কখনো হতে পারে না, কোশ্চেন কালেও হবে না। সন্তান দাঁড়িয়ে চোখের পানি, হাবিব বলেন যখন ওই জানাজার লাশের পাশে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিটা ছাড়বে, এই চোখের পানি জমিনে পড়ার আগে তার মা এবং বাবার গুনাহগুলো মাফ করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি স্কুলে পড়াবেন, সে তো অজুই জানে না, নামাজও পড়ে নাই, হঠাৎ করে ভাড়াটিয়া হুজুর এনে সেখানে দাঁড়িয়ে দোয়া করবে, এরপরে 500 টাকা দিয়ে দিবে, তার মনের ভিতরে ওই ব্যথা আসবে না? ঠিক কিনা বলেন? সে নিজে দোয়া করতে পারে না, ব্যথা কোথায় থেকে আসবে? এই জন্য আমি অনুরোধ করে বলি, এই মাদ্রাসাকে আপনারা গ্রহণ করুন। সবারই মরতে হবে। মরার কথা বলেছিলাম যে আপনার একদিন মাইয়েত হতে হবে, লাশ হতে হবে। আসার একটি সিরিয়াল আপনার আছে, দাদা নাতি ইত্যাদি সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যাচ্ছে, আপনার বাবার আগে সন্তান চলে যাচ্ছে, মৃত্যু আপনার আসবেই।